আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি কাবাব করব। কাবাবের জন্য নিয়ে নিয়েছি সলিড গরুর মাংস, কোনো হাড়। তারপর নিয়ে নিয়েছি ছোলার ডাল। আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ। ডাল ভিজানোর পরে গরুর মাংসের সমপরিমাণ দেখতে হয়েছে, কারণ গরুর মাংসের থেকে ডাল কিন্তু বেশি হওয়া যাবে না। তারপর নিয়ে নিয়েছি আদা রসুন, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ, আর এখানে গরম মশলা, জায়ফল, জয়িত্রী, স্টার মশলা, কাবাব চিনি, অনেক ধরনের মশলাই এখানে আছে। তারপর হচ্ছে জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি, আর হলুদ হচ্ছে সামান্য একটু হলুদ যারা দিবেন না তারা স্কিপ করতে পারেন, হলুদ না দিলেও চলে। এবার চলেন মিক্স করে ফেলি গরুর মাংস। তারপর ডাল দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলা উপকরণ একসাথে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন। সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নিব। পানি যাতে একটু উপরে উঠে যায় ওই রকম খেয়াল রাখতে হবে। পানির পরিমাণ যদি কম হয় তাহলে সমস্যা, যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই, পরবর্তীতে পানি শুকিয়েও নেওয়া যাবে। তারপর যার এবার সিদ্ধতে দিয়ে দিব। ব্লেন্ডার করার জন্য প্রথমে আমি এগুলো দিয়ে দিব, কারণ অনেক সময় এগুলোর ভিতরে এটা দিলে ব্লেন্ড ভালো করে নাও হতে পারে, তো পরে দিতে হবে। এখন আগে দিয়ে দিই ব্লেন্ডার করার আগে, সেক্ষেত্রে আমার মনে হয় ব্লেন্ড করতে সুবিধা হবে। দ্রুত হওয়ার জন্য ডিমটা আগেই ভেঙে দিয়ে দিব। এই যে মোটামুটি মিহি করে এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিব, দিয়ে মিক্স করব। ডিম তো অলরেডি দিয়ে দিয়েছি, মিশ্রণের সাথে মিক্স করে ফেলবো, ভালো করে মিক্স করব। এই যে ম্যাগির স্বাদ ম্যাজিক, এই মশলাটা ব্যবহার করব। একটু বেশি দিব না, একটু দিব, পুরাটা দিব না, অর্ধেক দিব। তারপর মিক্স করে নিব ভালো। তেল লাগিয়ে নিয়েছি, এবার শেপ দিব। যে যেরকম মন চায়, যার ইচ্ছা মতো আপনারা শেপ দিতে পারেন। আমি এতটুকু করেই নিচ্ছি, একেবারে বেশি পাতলা করব না। এই যে এরকম করে করে এগুলাকে করে নিব। এই যে কাবাব বানানো শেষ, একটুতে খারাপ হয় নাই, যথেষ্ট পরিমাণ হয়েছে আমাদের জন্য, আসলে এনাফ, এর থেকে বেশি লাগবে না। কিছু রেখে দিব আর কিছু এখন ভাজবো রাত। এই যে ভেজে কাবাব খেতে ভীষণ মজা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে কিংবা খালি খেতে। লাইক দিবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।